রাত প্রায় 1টা বাজতে যাচ্ছে। আমি আজকে একটা বিয়ের প্রেডিকশন করছিলাম, ম্যারেজ লাইফ প্রেডিকশন। অ্যাকচুয়ালি যদি মনে করি আলাদা করে ভিডিও বানাবো বসে বসে, সেটা আমার আর হয়ে ওঠে না। তাই কাজ করতে করতে যখন কিছু দেখি তখন মনে হয় এইটুকু একটু মানুষের সাথে শেয়ার করি। আজকে আমি একটু জটক বিচার করলাম, মানে বিয়ের ওই ছেলে মেয়ের 32টা গুণের মধ্যে কটা মিলল, কটা মিলল না। তো আজকে যে জটকটা বিচার করলাম সেখানে 32টা গুণের মধ্যে মাত্র 18টা গুণ, 16টা গুণ মিলেছে। আমাদের শাস্ত্রে বলে যে 18টা গুণ মিললে বা তার থেকে বেশি মিললে ভালো, মোটামুটি তাতে বিয়ে স্টেবল হয়। হ্যাঁ, কিন্তু নিউমোলজি অনুযায়ী যে প্ল্যানেটের অবস্থান, যে প্ল্যানেট ডাউন বা যে প্ল্যানেট আপ, তাতে আমি দেখলাম যে খুব ভালো কিছু নয়। যদিও 23টা গুণ মিলছে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তো আমি বলতে পারি না যে এদের বিবাহ হতে পারে না বা এদের বিবাহ ভালো হতে পারে না। কিন্তু নিউমোলজি অনুযায়ী দেখলাম যে এদের অনেক জায়গায় গণ্ডগোল, এদের প্ল্যানেট এমন এমন ঘরে বসে আছে যেখানে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে গণ্ডগোল হতে পারে। তো আমি সেক্ষেত্রে এমন একটা সময় কি করব আমি, যেটা করলে এদের ম্যারেজ লাইফটা ভালো হতে পারে। প্রথমত দুজনের ক্যারেক্টারিস্টিক্সটা বুঝতে হবে, দুজনেই জানতে হবে যে আমার ওয়াইফের বা আমার হাজব্যান্ডের এই ক্যারেক্টারিস্টিক্স, সেটাকে মানিয়ে নিতে হবে। আর দুজনের কম্প্যাটিবিলিটি যাতে হয় তার রেমিডিস করতে হবে দুজনকে। তো সেই রেমিডিসগুলো আমি রেডি করে পাঠিয়ে দিলাম তাকে, টাইপ করে যে কী কী করলে দুজনের এই 32টার মধ্যে যে গুণগুলো মেলেনি সেইগুলোর রেমিডিসগুলো করা এবং সেগুলো করা। এই কাজটা মোটামুটি আমি আজকে 8টা থেকে করতে বসেছি, হয়ে গেছে। খুব যে ডিফিকাল্ট সময় সাপেক্ষ হয়েছে সেরকম নয়। বাট যেটা বলার জন্য এই ভিডিওটা করা সেটা হচ্ছে, যখন দুটো মানুষ একদম অপোজিট ক্যারেক্টারিস্টিক্সের হয়, তাদের যদি বিয়ে হয় তো সবসময় তো ঈশ্বরের হাতে আমাদের বিয়ে, জন্ম মৃত্যু। আমাদের নিউমোলজিতে আমরা জন্মের বছর বা সময়টা বলতে পারি, কিন্তু এক্স্যাক্ট ডেটটা বলতে না আছে, আমাদের মানা আছে। তেমনি বিয়ে বা ইসের বছরটা, বিয়ে বা মৃত্যু তো বলিই না আমরা কখনোই। কোনো একটা লাইফ যদি আমাদের মনে হয় যে এই লাইফটা একটু স্ট্রাগলের বা হেলথ ইস্যু থাকতে পারে, সেটা আমরা অ্যালার্ট করি, কিন্তু ওরকমভাবে বলা উচিত না। খুব বেশি হলে কেউ খুব গুরুতর অসুস্থ, তাকে কতটুকু কোন বছরটা সাবধানে রাখতে হবে সেটা আমরা বলি। আর ম্যারেজের ক্ষেত্রে আমরা ইয়ারটা অবশ্যই বলি, কারণ এটা তো একটা সাংঘাতিক ভাবে বলাই যায়, বলা উচিতও, তাই ইয়ারটা বলি। আর আমি যেহেতু অ্যাস্ট্রোলজিও করি, সেই জন্য আমি ডেটটা বা মাসটাও বলতে পারি যে কোন সময়টা ভালো হবে, কোন দিনটা, কোন মাসটা, এগুলো ভালো হবে আমি বলতে পারি। তো সেভাবেই বললাম, সম্পূর্ণটা ঈশ্বরের হাতে। কিন্তু যখন আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী 32-এর 23টা গুণ মিলে গেছে, সেখানে আমি কখনোই নিউমোলজির বিচারে তার মিলছে না এটা আমি তাকে বলবো না, বা আমি সেখানে না করব না। তাই তাদেরকে আমি দুটোই জানালাম, তাদেরকে আমি দুজনের কি কম্প্যাটিবিলিটি হতে পারে সেটা জানালাম, এবং কি কি করলে এই সম্পর্কটা টিকে যাবে, ঝগড়াঝাটি মনোমালিন্য থাকবে কিন্তু টিকে যাবে আলটিমেটলি, সেটাও জানালাম। তো ভগবানের কাছে, ঈশ্বরের কাছে জানাই তারা ভালো থাকুক, তাদের সুখে থাকুক, তাদের বিয়েটি হোক। অবশ্যই বিয়েটা যখন হবে আপনাদের জানাবো, আমি শেয়ার করবো যে কোন ডেটে এরা বিয়েটা করলো। 2027 সালটা আমি তাদের জন্য বলেছি যে এই সালটা আপনারা বাঁচুন, নইলে 2030টা একটু বিয়ে দেরি হয়ে যাবে, তাই 27টাই হয়তো ওনারা চুজ করবে। কখন করলেন, কাদের হলো, সবটাই আমি দেখাবো, জানাবো আপনাদের কাছে। মিথ্যে কথা বলে বা 4টে বাজে স্টোন দিয়ে একটু পয়সা বেশি নিয়ে মিথ্যে কথা বললে, এই অসততা করলে বেশি দিন কাজ করতে পারবো না বলে এটাই আমার ধারণা। যারা করেন তারা কিন্তু ফানুষের মতো ডুবে যান। যারা এই অ্যাস্ট্রোলজি নামটাকে অনেকে বদনাম করে রেখেছেন, আজকাল অ্যাস্ট্রোলজি নিউমোলজি লোকে বিশ্বাস করতে চায় না, কারণ মানুষের নামটা মানে এই সমস্ত কিছু অ্যাস্ট্রোলজার তারা এই নামটাকে, অ্যাস্ট্রোলজি নিউমোলজির নামটাকে বদনাম করে রেখেছে শুধু মিথ্যে কথা, ভুল প্রেডিকশান, মানে জেনে হয়তো তিনি সঠিক প্রেডিকশানই জানেন,
কিন্তু কিছু টাকা রোজগারের জন্য, কিছু শ্রম গছানোর জন্য তিনি বানিয়ে কথা বলেন। তো সোজাসাপটা মানুষকে বলা এবং মানুষকে সত্যি কথাটা বললে আজকে না হোক কালকে মানুষ কিন্তু বুঝবেই যে আপনি সত্যি বলছেন না মিথ্যে বলছেন। এখন তারা যদি অসন্তুষ্ট হনও, যেহেতু মেয়েটির বিবাহটা লাভ ম্যারেজ, সে হয়তো একটু অসন্তুষ্ট হয়েছে, কিন্তু তার মা বাবা কিন্তু জিনিসটা বুঝতে পেরেছে এবং আমার সাথে এগ্রিড করেছে যে হ্যাঁ ম্যাম আপনি যা যা বলছেন আমাদের মিলে যাচ্ছে, ছেলেটি মেয়েটির যে চরিত্র আমি বলেছি মিলে যাচ্ছে। এবং খুব খুশি লাগলো যে আমি মিলিয়ে দিতে পারলাম বলে, আমার খুব ভালো লাগলো। তো হয়তো মেয়েটি একটু দুঃখ পেলেও, যেহেতু প্রেমের সম্পর্ক, কিন্তু যখন ভবিষ্যতে যে জিনিসগুলো ঘটবে তখন নিশ্চয়ই সে বলবে, বুঝবে। এই সোজা সবটা সত্যি কথাটা বলে এখন হয়তো মানুষ অফেন্ডেড হতে পারে, কিন্তু মানে ফিউচারে হবে না। কিন্তু আমি যে একটি ভুল কথা বলে, মিথ্যে কথা বলে যদি আমি কাজ করি এবং পরবর্তীকালে যদি অন্যরকম ফল হয়, তখন কিন্তু সেই মানুষরাই আপনার বদনামটা করবে। আশা করি ভালো কাজ করব আরও, এবং মানুষকে আরও ভালো কিছু দিতে পারবো, সত্যিটা দিতে পারবো। যেভাবে ভিডিওটা করলাম, কিন্তু এইটা আলাদা করে অন্য সময় করে লোককে বলবো, সেইটা আর হয়ে ওঠে না। আমার অন্য একটা প্রফেশন রয়েছে বলে এই কাজ করতে করতে রাত্রি 1টার সময় মনে হলো এইটুকু মানুষকে জানাই যে যদি হিন্দু শাস্ত্রে গুণ মিলিয়ে যায়, আমাদের সনাতন হিন্দু ধর্ম এখনও কথা বলে, সনাতন হিন্দু ধর্মে যা যা বলা আছে এখনও সেটা ফলপ্রসূ হয়। তাই নিউমোলজিক্যালি যদি কখনো ইমব্যালেন্স দেখিও, সেগুলো কিন্তু যদি সনাতন হিন্দু ধর্ম মিলিয়ে দেয়, তাহলে কিন্তু তার প্রেডিকশন রেমিডিস করে সেই কাজটাকে করা সম্ভব, সেটা কেরিয়ারের ক্ষেত্রেই হোক আর ম্যারেজের ক্ষেত্রেই হোক। ভালো থাকবেন, সবার জন্য ভগবানের কাছে শুভ সুস্থ জীবন কামনা করি। যাদের জটক বিচার আজকে আমি করলাম, যাদের ম্যারেজ লাইফ আমি বিচার করলাম আজকে, তাদেরও জীবনটা খুব ভালো হোক এই কামনা করি।